আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা। আজ আমরা আধুনিক পদ্ধতি বা দশমিক পদ্ধতিতে খতিয়ান হিসাব বের করার নিয়মটা দেখব। আমরা জানি দশমিক পদ্ধতি বা আধুনিক পদ্ধতিতে খতিয়ান হিসাব করা হয় অযুতাংশে। যেমন ধরুন এই একটা খতিয়ান, আমার কাছে একটা খতিয়ান আছে। খতিয়ানের মালিক হচ্ছে তিনজন: গোপাল চন্দ্র রায়, গোবিন্দ চন্দ্র রায়, দিলীপ কুমার রায়। গোপাল চন্দ্র রায় উনি পাবেন 0.268। তারপর গোবিন্দ চন্দ্র রায় 0.366। দিলীপ কুমার রায় উনিও পাবেন 0.366। তাহলে এই খতিয়ানে কে কত আনা পাবে এবং কিভাবে হিসাবটা বণ্টিত হবে? এই খতিয়ানের মোট দাগ রয়েছে 2, 4, 6, 7টা। মোট দাগ রয়েছে 7টা। টোটাল খতিয়ানের জমির পরিমাণ হচ্ছে 60%। 60%। খতিয়ানের জমির পরিমাণ হচ্ছে 60%। এখন কে কতটুকু জমির পর সেটা আমরা হিসাব করব। তাহলে প্রথমে গোপাল চন্দ্র রায় উনি পাচ্ছেন 0.268। তার মানে এখানে কত আনা পাচ্ছেন উনি কত আনা পাচ্ছেন? আমরা জানি একটা খতিয়ানের সম্পূর্ণ অংশ হচ্ছে 16 আনা। তাহলে যেহেতু অযুতাংশে হিসাব 0.268, তাহলে এটাতে আমরা এই 0.268 তারপর 0.366 তিনটা ফিগার যোগ করলে হয়ে যাবে সম্পূর্ণ খতিয়ানের অংশ। যদি আমরা দশমিকটা তুলে দিই তাহলে তিনটা ফিগার যোগ করলে পাবো আমরা 1000। হ্যাঁ, 1000-এ আমরা জানি 1 আনার পরিমাণ হচ্ছে, আমরা আগের একটা ভিডিওতে আপনারা জেনেছেন যে 1 আনার পরিমাণ হচ্ছে 62.5। মানে 1 আনা। আমি পার্থক্যটা দেখিয়েছিলাম, যদি না দেখেন তাহলে ভিডিওটা দেখে আসার অনুরোধ রইল। আচ্ছা, এখন এটা হচ্ছে গোপাল চন্দ্র রায়, উনি পাবেন 0.268। তাহলে 0.268-এর মধ্যে উনি কত আনা পাবেন? আমরা দশমিকটা লিখবো 268 ডিভাইডেড বাই 62.5, যেহেতু 1 আনা পরিমাণ। তাহলে এখানে কত আনা পাচ্ছেন উনি পাচ্ছেন 4.29 আনা। উনি পাবেন 4.29 আনা। আমি এখানে লিখতেছি 4.29 আনা। তাহলে আরেকজন আছেন দিলীপ কুমার রায়, উনি পাচ্ছেন 0.366। তাহলে 366 ডিভাইডেড বাই 62.5 উনি পাবেন 5.88। যেহেতু 5 আছে, 5-এর পর 6 আছে, 1 যোগ করলে 88 হয়ে যাবে। 5.88। তাহলে এটা দুইজনের অংশ 5.88 ইন্টু 2 দিয়ে গুণ করলে পাবো 11.71। 11.71। দুইজনের অংশ হচ্ছে 11 এই দুইজনের অংশ হচ্ছে 11.71। তাহলে 11.71 এটার সাথে যদি আমরা প্রথম জনের অংশটা যোগ করে দিই 4.29 যোগ করে দিলে তাহলে আমরা 16 আনা অংশ পেয়ে যাব। টোটাল যোগ করলে 16 আনা অংশ পেয়ে যাবে একটা খতিয়ানের অংশ। এখন এই খতিয়ানে 2.268-এর মধ্যে গোপাল চন্দ্র রায় 60% মধ্যে কতটুকু জায়গা পাবে? টোটাল 2, 4, 6, 9 দাগে 60% জায়গার মধ্যে গোপাল চন্দ্র রায় কতটুকু জায়গা পাবে? আমরা হিসাব করব 0.268 ইন্টু 60%। 60% মানে 16.08 পাবেন। উনি পাবেন 16.08। তারপরে গোবিন্দচন্দ্র উনি কত পাবেন? গোবিন্দচন্দ্র পাবেন 0.366 ইন্টু 60%। উনি পাবেন 21.8
21.96 ইনিও পাবেন 21.96। তাহলে টোটাল যোগ করলে ফিগারটা মিলে যাবে 21.96। দুজনে পাবেন 43.92 যোগ 16.08। টোটাল মিলে 60%। কে কতটুকু পাবেন ওটা আমরা বুঝতে পারলাম। এখন আরেকটা বিষয় হচ্ছে এই খতিয়ানের এদিকে দেখতে পাচ্ছি আমরা, 9টা দাগের মধ্যে প্রত্যেকটা দাগের সমান অংশ এই খতিয়ানের নাই। যেমন ধরেন এই খতিয়ানের দাগের মধ্যে এটা হচ্ছে যে 2090 দাগ বাড়ি, ওটা হচ্ছে 3 শতক, জায়গাটা হচ্ছে 3%, কিন্তু দাগের মধ্যে অর্থ খতিয়ানের অংশ 0.334। তার মানে এই খতিয়ানে এই দাগের জায়গা আসছে কত 0.344 মানে আমরা দেখি 3 শতক ইন্টু 0.334, তার মানে 1%। ওই যে এদিকে 100 দেওয়া আছে, এটা হচ্ছে অযুতাংশের গড়, এটা এখানে 1, তাহলে 1%। এই দাগের মধ্যে জমি আছে 3%, কিন্তু এই খতিয়ানে আসছে 1%, ভাগে 2% জমি অন্য দাগে চলে গেছে, অন্য খতিয়ানে চলে গেছে। ঠিক তো ধ্রুব আরেকটা দেখি, এই দাগে দেখি এটা কোনো 2108। এই দাগের মধ্যে জায়গা আছে 14%, কিন্তু এই খতিয়ানে জায়গার পরিমাণ হচ্ছে 0.143। তার মানে 14%, 14 গুণ 0.143, তাহলে হয় 2%। দেখুন 14%, 0.143, 2%। এই খতিয়ানে জায়গা আসছে। ধ্রুব আরেকটাকে 21, ঠিক একইভাবে আমরা আরেকটা দাগ দেখি, এটা হচ্ছে 2111। এই ডাঙ্গা জমিন প্রকৃতির মধ্যে ডাঙ্গা, এটা হচ্ছে 47 শতক, কিন্তু দাগের মধ্যে উক্ত জমির পরিমাণ হচ্ছে 47 শতক, কিন্তু এই খতিয়ানের জায়গা আসছে 0.511 অংশ। তাহলে 0.511 অংশ মানে 47 ইন্টু 0.511 অংশ জায়গা আসছে। তার মানে কত 24 শতক জায়গায় এই খতিয়ান আসছে। এই যে 511, 24 শতক জায়গা এই খতিয়ান আসছে, 24 শতক জায়গা এই খতিয়ান আসছে। ঠিক তদ্রুপ আমরা আরেকটা যদি দাগ দেখি, দাগ 2224 নম্বর দাগে এই টোটাল জায়গার পরিমাণ 42 শতক, কিন্তু এই খতিয়ান আসছে 524.524। তাহলে 42 শতক, 42 ইন্টু 0.524 হয় 22 শতক, টোটাল 22 শতক। সব অংশ মিলে 1 2 3 4 5 6 7, 7টা দাগ মিলে টোটাল জায়গার পরিমাণ হয় 60 শতক। তাহলে কে কতটুকু পাবে আমরা এখানে বের করে দিয়েছি। কে কতটুকু পাবে, গোপালচন্দ্র রায় পাবেন 19.08%, তারপর গোবিন্দচন্দ্র রায় পাবেন 21.96%, দিলীপ কুমার রায় পাবেন 21.96%, টোটাল 60%। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।